প্রয়োগ করছেন। শুয়ে পড়েছে এবং রাস্তা দখল করে নিয়েছে। দর্শক আপনারা দেখছেন যেখানে আসলে যে পুলিশ বাধা দিয়েও এখানে ব্যর্থ হচ্ছে, তারা আটকানোর চেষ্টা করে কিন্তু তাদেরকে আটকিয়ে রাখতে পারছেন না। দর্শক আপনারা দেখছেন যে আজকে থেকে অটোর সিএনজি অটো রিক্সা মহানগরীতে চলাচলের দাবিতে তাদের আজকে শ্রমিক সোসাইটির উদ্যোগে আজকে বিক্ষোভ মিছিল থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছে সুলাইমান সুমন। দর্শক আপনারা দেখেছিলেন যে পুলিশ এখানে বাধা দিয়েছিল, মিছিলটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে জনগণ তাদের বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাচ্ছে। দর্শক এখানে আপনারা দেখছেন পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশকে কিন্তু উপেক্ষা করে তার সামনে এগিয়ে যাচ্ছে। এখানে দেখেন আপনারা দর্শক সাহসে আমি দেখানোর চেষ্টা করছি, পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, তাদের বাধা উপেক্ষা করে পুলিশকে উপেক্ষা করে তার সামনে এগিয়ে যাচ্ছে। পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশের সে আটকানোকে উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন যেখানে আসলে যে পুলিশ বাধা দিয়েও এখানে ব্যর্থ হচ্ছে, তারা আটকানোর চেষ্টা করে কিন্তু তাদেরকে আটকিয়ে রাখতে পারছেন না। এই মুহূর্তে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এর সামনে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
দর্শক আপনারা দেখছেন দৈনিক দেশটির ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি যে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আজকে বিক্ষোভ মিছিল। তারা হয়তো রাস্তা আটকিয়ে এখানে বসে যাওয়ার চেষ্টা করছে, সেমনটাই এখানে আসলে বোঝা যাচ্ছে। এখানে যে জনগণ রাস্তা বসে পড়ছে এবং পুলিশ তাদেরকে নিবারণ করার চেষ্টা করছে, কিন্তু আসলে তাদের কথা কোনো রকমই শুনছে না, সেটা আমরা তেমনটা এখানে লক্ষ্য করছি। দর্শক আমরা দৈনিক দৃষ্টির মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মহানগরীতে চলাচলের সুযোগ দানের দাবিতে পুলিশ কমিশনার বরাবর সড়কটিকে প্রদান করার কথা রয়েছে। এখানে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে এখানে তারা প্রতিমধ্যে শুয়ে পড়েছে এবং রাস্তা দখল করে নিয়েছে। তাদের দাবি আদায় না হলে তারা এখান থেকে অবস্থান করবেন, কোনোভাবে এখান থেকে সরবেন না, তেমনটাই আমাদের জানিয়েছেন। আচ্ছা, আমি একটু দর্শকদের কাছ থেকে এখানে যে আন্দোলন করছে তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সমস্যা হচ্ছে ভাই, ঢাকা জেলার গাড়িগুলো বের হলে পুলিশ 10,000 15,000 টাকার মামলা দেয় আর বলে অবৈধ। আমরা সরকারি ট্যাক্স টুকন, সরকারি ফিটনেস যা কিছু আছে সবকিছু পূরণ করে বছরের পর বছর আমরা কাজনা সহ সবকিছু সরকারের পূরণ করে আসছি। আমাদের গাড়ি রুট চলতে যায় না, রুট পারমিট গাড়ি, রুট পারমিট নাই সাদা গাড়িগুলো, ওইগুলো টাকার মাধ্যমে চলতে যায়, ও পুরো টাকার মাধ্যমে চলতে যায়, এদের কোনো সরকারি কাগজপত্র নাই। কিন্তু আমাদের সরকারি সব কিছু মানার পরে আমাদের গাড়িগুলো রুটে চলতে দিচ্ছে না। আমাদের বাচ্চা 7 থেকে 8 উঠবে, বেতন দিতে পারছি না, ওরে ঘর ভাড়া দিতে পারছি না, চিকিৎসা করতে পারছি না, 3 বেলা খাবার দিতে পারছি না। আমাদের আমরা যদি সরকার আমাদের গাড়িগুলো চলার অনুমতি না দেয় আমরা এখানে মরবো, দাবি আদায় করে যাবো ইনশাল্লাহ। স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, বন্দুকে রাখাইছিলাম, ওই স্বৈরাচারের এক গ্রুপ এই বিআরটি এই পুলিশ কমিশনার সহ পুলিশের পয়সা আমাদেরকে বেঁচে আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদেরকে নির্যাতনা করছে। 15,000 20,000 10,000 টাকার মামলাতে গাড়ি নিয়ে আমরা বাড়িতে পারি না, অথচ সরকারের ট্যাক্স আমরা বছর বছর দেয়, ফিটনেসের টাকা বছর বছর দেয়। আমাদের স্মারকলিপি দেওয়ার পরে আমাদেরকে মন্ত্রণালয় বলছিল যে আপনারা কোন গাড়িগুলো চান। পরে আমরা 3,000 গাড়ি চাইছিলাম, আমাদের 3,000 গাড়ি কাগজ পারফেক্ট, সেই কাগজগুলো আমাদের কাছ থেকে মন্ত্রণালয় চাইছিল। পরবর্তীতে সেই কাগজগুলো মন্ত্রণালয় থেকে বিআরটিতে ট্রান্সফার করছে। পরে আমরা বিআরটিতে যাওয়ার পরে আমাদের প্রতিনিধিদেরকে বলছে যে আপনাদের 3,000 গাড়ি দাবি করতেছেন, 3,000 গাড়ি আপনারা পাবেন না, গাড়ি পাবেন 2,000 গাড়ির কাগজ পারফেক্ট কাগজ লাইসেন্স আপনারা দেন। তো তারা যদি নাই দিত তাহলে আমাদের কেন কাগজগুলো 2,000 গাড়ির কাগজ নিছে, আমাদেরকে 3 মাস ধরে কেন ঘুরাইতেছে? এদিকে আমাদের মনে করেন যে বাচ্চাদের লেখাপড়া সবকিছু বন্ধ, এদিকে বিআরটি থেকে সচিবালয়ে মতামত পাঠাইছে, কি মতামত পাঠাইছে সে বিষয়ে আমরা এখনো কিছু জানি না। অথচ আমাদেরকে গাড়ি চলতে দিয়েছে না, একটা ডাম্পিং মামলা দিন দিন করতেছে। তো আমরা আজকে এই রাস্তায় বইছি, একমাত্র বড় উদ্দেশ্য একটাই, এই যৌক্তিক সমাধান যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই গাড়িগুলো চলতে দিতে হবে। যদি আমাদের গাড়িগুলো চলতে না দেয় তাহলে আমরা বাল বাচ্চাকে কিভাবে খাওয়াবো, বাচ্চারা কিভাবে স্কুলে লেখাপড়া করাবো? আমরা একদিন গাড়ি না চালিয়ে পরের দিন আমাদের চুলায় আগুন জ্বলে না। আমরা তো খেতে খাওয়া মানুষ, আমরা তো শ্রমজীবী মানুষ, আমরা তো দুর্নীতিবাজ না, আমাদের তো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে নাই। তাহলে আমাদেরকে কি জন্য 2-4-6 মাস আমাদেরকে বয়ে থাকতে হইব? এই জন্য আমরা আজকে এই যে রাস্তায় নামছি,
হয়তো আমাদের গাড়ি চলতে দিতে হবে, নইলে আমাদের জীবন কায়রা নিতে হবে। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আমাদের শ্রমিক জনতা হাজারো মানুষের রক্ত দিয়েছে, রক্ত দিয়ে আমাদের এই শ্রমিকের রক্তের বিনিময় আজকে উপদেষ্টার মঞ্চে বসে আছে, কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে না। আমাদের যদি এই দাবি মাইনে না নেয়, তাহলে আমরা অবশ্যই শ্রমিক উপদেষ্টাদেরকে এই চেয়ার থেকে আমরা শ্রমিক জনতা এবং ছাত্র জনতা এই বৈষম্য বিরোধী এই এত বড় সরকারে আমরা নামাইতে পারছি, এই সরকারে নামাইতে পারবো। আশা করি বুঝতে পারছেন, আমাদের দাবি যদি না মাইনে নেয়, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। দর্শক, আমরা যেমনটাই জানলাম যে আজকে যে অটোরিকশা সিএনজি চালকদের যে তারা দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাদের যদি এই দাবি মেনে না নেওয়া হয় তারা এই রাস্তা ছাড়বেন না, এমনটাই জানিয়েছেন তারা। আপনার দর্শক লক্ষ্য করছেন যে এখানে আসলে সকল গাড়ির রাস্তার যাতায়াত বন্ধ হয়ে গেছে অলরেডি। এখানে কোনো গাড়ি চলছে না, এখানে রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। তাদের দাবি না মানা হলে তারা এখান থেকে উঠবেন না, সেই কথাই তেমন এখানে জানিয়েছেন। এখানে যে সিএনজি অটোরিকশা চালকরা রয়েছেন তাদের কাছে আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে এখানে রাস্তা অবরুদ্ধ করে রেখেছে এখানে অটোরিকশা শ্রমিক চালকরা, এবং আপনারা দেখছেন যে এখানে সকল গাড়ি আটকা পড়েছে, এখানে যানজটের সৃষ্টি হয়েছে। এখানে অসুস্থ রোগীর কারণে এই গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্য গাড়িগুলো এখানে আটকে দেওয়া হয়েছে যেন কোনো গাড়ি যেতে না পারে, এবং এখানে তাদের দাবি দেওয়ার যত সময় না পূরণ করা হবে ততক্ষণ তারা এখানে এই গাড়ি যেতে দেবেন না, তেমনটাই এখানে অটোরিকশা এবং সিএনজি চালকরা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে একজন শ্রমিক রয়েছেন, তিনি এখানে অসুস্থ হয়ে পড়ছেন। ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আজকে যে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আজকে তারা এসে এখানে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এখানে আপনার দর্শক যেমনটা আমাদের দৈনিক দৃষ্টির ফেসবুক লাইভে দেখতেছেন, এখানে যে লোকটি অসুস্থ হয়ে পড়ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের দিকে। আমরা যেমনটা এখানে দেখছি, দর্শক এখানেই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন এবং তার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে থেকে মুহূর্তে সুলাইমান সুমন যুক্ত ছিলাম। ধন্যবাদ সবাইকে।